বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। নবীজি যার চেহারা একবার দেখলে মহব্বতে জাহান্নাম হারাম, যেই নবীর চেহারার দিকে মহব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর দেখলো। রহমতের নবীর বয়ান সামনে বসে শুনছে, কিন্তু জীবনে কালেমা পড়ে নাই, এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য। নবীর চেহারা দেখে তরবারি ফালায় কয়, নবী তরবারি দিয়া আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি লাগায় দেন। 13 বছর বয়ান শুইনাও কালেমা বলে না, এরকম বেঈমানকে অন্য কেন? আর 27 বছরে গিয়া নবীকে জবাই করতে গিয়া কালেমা বইরা মুসলমানকে। 27 বছরের যুবক হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা। চিল্লায় বলে, এই মুশরিকের দল, মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে আমার সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি যথেষ্ট। এই ওমর নবীর সোয়া পাইয়া, নবীর আদর্শ নিয়া এত দামি যে ওমর রাস্তা দিয়ে চলে, শয়তান ওই রাস্তায় চলে না। কত পাওয়ার ওমরের! কে দান করেছেন? রহমতের নবীর সোয়া পেয়েছেন এই ওমর। ওয়ার্দ জাহানের খলিফা, খেলাফতের চেয়ারে বসে আছেন। রোম সম্রাট কয়, ওমরের এত নাম ডাক কেন? গিয়া দেখ গোয়েন্দারা, ওমরের বডিগার্ড কতজন, সিকিউরিটি গার্ড আছে কতজন। গোয়েন্দারা রিপোর্ট দেয়, অর্ধ জাহানের খলিফা ওমর চলাফেরা করে, সাথে কোনো গার্ড নাই, একা একা চলে। আরো আস্তে করে বল। জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হ্যায়, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। ওমরের বডিগার্ড কয়জন? রোম সম্রাট কয়, তাহলে তারে এত পাওয়ার দেখায়, তাকে মেরে ফেলা দরকার। কয়, মারাও তো বড় সহজ। কয়, দেখো একা একা কোন জায়গায় পাও, পুরস্কার দেওয়া হবে, তরবারি দিলাম, ওমরের হত্যা করো। আল্লাহ যারে বাঁচাবেন কেউ তার ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ যারে বাঁচাবেন না
দুনিয়ার কোনো পাওয়ার দিয়াও সে বেঁচে থাকতে পারবে না। খবর নিতে নিতে দেখে ওমর কইয়াছে, হঠাৎ খবর পাওয়া গেল একটা পাহাড়ের পাশে জঙ্গল, এর পিছনে একটা বড় মাঠ খোলা। ওমর সেখানে একা হাতের বালিশ বানাইয়া ঘুমায়। কিরে বালিশ বানাইয়া? হাতের বালিশ বানায় ঘুমায়। ওমরের এই খবর পাইয়া তরবারি নিয়ে শত্রু রওয়ানা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তরবারি যাইয়া ওই দুশমন ওমরের হত্যার নিয়তে তরবারিটা খাম থেকে বের করেছে। বের কইরা ময়দানের পাশে দাঁড়ায় ভাবতেছে, একবার মন বলে আগা, তিনবার বলে কেমনে আগাবি। ভয়, অন্তরের মধ্যে ভয় আসতেছে, ভয় আর ভয়। এইবার এক কদম যায়, আবার দাঁড়ায়, আবার যায়, আবার দাঁড়ায়। যেতে যেতে দীর্ঘ সময় ওই ওমরের আর একটু বাকি, মাঝামাঝি যায় আর একটু। হঠাৎ যখন ওমরের কাছে গেছে, হযরত ওমর তো চুপ, চোখ বন্ধ, ঘুমায়। দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ওমরের পাওয়ারটা কম নি? কম? বাঘের দেখা দুশ্মন খুশি না বেজা? ভয় ভাইয়া তরবারিটা ঠাস করে হয়ে গেছে। ওমর তাকাইছে বড় হইয়া পড়ছে। ভয় নাই। মুসলমান কারো উপরে জুলুম করে না। দাঁড়া, কইতো নাইছো ঠিকানা দে, সত্য কথা কা, নাইলে ওমরের তো নাম শুনছো। হ্যাঁ, সত্য কা, কি হয়েছে? সব পায়, সব কোনো কথাই কইতাম না, আমার কালেমা হবে না। সেই খেলাফতের মধ্যে বসে আছেন। মাত্র একদিন পরে ঈদুল ফিতর, রমাজানের ঈদ। স্ত্রী কানের কাছে মুখ লাগায় ঘরে কয়, স্বামী আমার খলিফাতুল মুসলিমিন, আপনার আমার স্বামী স্ত্রীর বাজার লাগবে না। একদিন পরে ঈদ, সন্তানের কিছু পোশাক দরকার, একটু টাকা দিয়ে পোশাক কিনেন। এই বেটা শোন, ও যুবক, তুমিও তো সে ওমরের উত্তরসূরি যুবক, নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন হয়ে গেছে। মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেই দিন, জমিনে কোরআনের বয়ান চলবে জায়গায় জায়গায়, বেনামাজির থেকে অনুমতি লাগবে না যেদিন। ঢাকার শহরে মহিলা এরা সাংবাদিক সম্মেলন করে আর কয়, আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইতাম, আমগো অধিকার আবার ফেরত চাই। এরে যুবক, ওমরের যখন বলে পুরো ক্ষমতা হাতে, কয় আমগো বাজার লাগবে না, সন্তানের পোশাক লাগবে, কিনার ব্যবস্থা করেন একদিন পরে ঈদ। ওমর কয়, পোশাক কিনার টাকা আমার কাছে নেই। বুদ্ধি দেয় বিবি। কি বুদ্ধি? কয়, খলিফাতুল মুসলিমিন তাহলে কাম করেন কি? কয়, আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিম্মাদার আপনি যারে বানাইছেন, ওরে চিঠি লেখেন, 1 মাসের অগ্রিম টাকা যেন আপনাকে দিয়ে দেয়। যে বেতন আপনি নেন সরকারি ফান্ডের থেকে, যে বেতন নেন মাসে মাসে, আগামী মাসের বেতনটা অগ্রিম দিতে চিঠি লেখেন। জাহানের খলিফা, যারে শয়তানে ভয় পায়, এই চিঠি লিখতেছে অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জাররাহ। চিঠি লেখছে, আবু ওবায়দা, 1 মাসের অগ্রিম বেতন আমি ওমরকে দাও। বার্তাবাহক চিঠি নিয়ে চলে গেল আবু ওবায়দা ইবনুল জাররাহ দরবারে। আবু ওবায়দা চিঠি দেখা চোখের পানি ছেড়ে কাল
এরপরে আবার তিনি উল্টা আর একটা চিঠি লিখলেন ওমরের দরবারে, খলিফাতুল মুসলিমিন, 1 মাসের অগ্রিম বেতন আমি দিব, তবে আমার 2টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে আগে। লেখা সিডিটা দিয়ে দিছে, যাও খুলবা না, আমানতের খেয়ানত করবা না, ওমরের কাছে দিও। ওমর চিঠি পাইয়া এবার হাউমাউ করে কান্না করে। 2 প্রশ্নের প্রথম, ও খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ডার দিলে তো আমি দিতে তৈয়ার, কারণ আমি আপনার অধীনের চাকরি করি। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন নিতে চান, আমাকে আগে গ্যারান্টি দেন আগামী 1 মাস বাঁচবেন কিনা। আগামী 1 মাস বাঁচার গ্যারান্টি আছে কিনা আমাকে বলেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি যে আগামী 1 মাসের বেতন চাইতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার ক্ষমতায় আছেন, আগামী 1 মাস আপনার ক্ষমতা জনগণে রাখবেনি গ্যারান্টি? হ্যাঁ, জনগণে কি আপনাকে আগামী মাস রাখবে কিনা, নাকি জহুরের আগে আবার দৌড় দিতে হবে? গ্যারান্টি দেন। ওমর কান্না করে কয়, আবু ওবায়দারে আল্লাহ কবুল করে নাও, আমার অন্তর চোখ ওবায়দা খুলে দিছি। আসলেই তো আগামী 1 মাস বাঁচার গ্যারান্টি আমার হাতে নাই। আমি যে এখানে আছি, আগামী 1 মাস আমি থাকবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। হারকে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম। এই পৃথিবীর সব কাফের, মুশরিক, মুনাফিক, ভণ্ড, সুদখোর, ঘুষখোর সবাই জানে ইসলাম ছাড়া শান্তি নেই। ওরা ভালো করে জানে, এরপরও ইসলাম চায় না কেন? জানে যদি হুজুরেরা আয় তাহলে একটু চুরি চলবে না, দুর্নীতি চলবে না। আর আমনেরাও তো কম খারাপ না, আমনেরা চাপাবাজি করেন, আমরা ইসলাম চাই। ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কিবলাটারে ঘুরায় দেয়, ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন, এরে নবীর আশিক, বর্তমানে বাংলাদেশে আপনারা জানেননি কয়েকজন আলেম চেয়ারম্যান আছে? কথা বলেন না। যেমন বক্তা লাইনের এক বক্তা হেদায়েতুল্লাহ আজাদি বর্তমান রানিং চেয়ারম্যান। বিবারিয়া আছে মুফতি আমজাদ হোসেন আশরাফি। নোয়াখালী আছেন খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় নেও, আরে আলেমদের খবর নেও। জীবন যাবে, কোনদিন আলেম কারো হক নষ্ট করবে না, দুর্নীতি করবে না, মানুষের একটা গালিও দিবে না। আমার দাদার বয়সের থেকেও বেশি বয়স নোয়াখালীর খালেদ সাইফুল্লাহ সাহেব নিজে চেয়ারম্যান হইয়া সাইকেলে বয়া বয়া নিজে চাউলগুলো মানুষের বাড়ি বাড়ি মেপে মেপে পাঠায় দিয়ে আসে। ওমরের শাসন দেখাইতেছে, কিন্তু পারবে না, সম্ভব না, কোনোদিন না। কারণ সারা দুনিয়ার বেঈমান একমত, ইসলামকে দাবায় রাখতে হবে, উঁচু হতে দিবে না। আর আপনারাও তলে তলে এর সাথে তাল মিলাইতেছেন স্বার্থের টানে। আল্লাহ হেদায়েত দান করুন। সব কিছুর মূলে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আপনার অন্তরে নাই, আমার অন্তরে নাই। আজান শুনি মসজিদে যাই না। ও যুবক, আমি এতক্ষণ যে তোমাকে বয়ান শুনাইলাম, একবারও বলি নাই তুমি হুজুর হও, স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও, পাগড়ি লাগাও, একবারও বলি নাই, বলবো না। বরং আমি শেষ কথা সাহস দিয়া যাই, ও কলিজার যুবক, তুমি ব্যবসা করো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ওখানে থাকো, চাকরি করো, ব্যবসা করো,
স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন সাংবাদিক হও, একজন প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম মুরব্বিরা কষ্ট না পায়। কারণ মা বাবায় যদি কষ্ট পায়, আল্লাহর জাতের কসম, মরার আগে পঙ্গু হয়ে যাবি। আলেম ওলামা যদি কষ্ট পাইয়া বরদোয়া চলে আসে, মরার আগে চাকার তলে পাও চলে যাবে, টেরই পাবি না। আল্লাহর কসম, ডাক্তার হইয়াও যদি সম্মান চাও, মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় মুরব্বী ওলামায়ে কেরামের দোয়া, খোদার কসম তাদের দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এখানে বসতে পারি নাই। তুমিও ডাক্তার হতে পারবা না। তুমি টাকার মালিক হয়েছো মা বাবার চোখের পানির কারণে, তুমি গাড়ি বাড়ির মালিক হয়েছো মা বাবার দোয়া চোখের পানির কারণে। তাদের বরদোয়া যদি চলে আসে, কপাল পুড়ে যাবে। অতএব তুমি ডাক্তার হইয়া যদি মা বাবার সাথে বেয়াদবি করো, ডাক্তার হইলেও তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। আর যদি কাউ না সম্মান চাই, তাহলে চরিত্র ঠিক রাইখা চলো। ডাক্তার হইয়াও দেখবা সম্মান, দুনিয়াতেও নামাজ পড়বা, তেলাওয়াত করবা, ডাক্তার হইয়াও তুমি জান্নাতের পথে চলতে পারবা, ইঞ্জিনিয়ার হইয়াও জান্নাত পাওয়া যাবে। আপনারা আমার এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? হুজুর ছাড়া জান্নাত নাই। হ্যাঁ, জান্নাত পাওয়া খুবই সহজ, নবীর আদর্শ মেনে চলেন। এখন বলবেন কেমনে সম্ভব? ও যুবক, একটু আমাকে সত্য কথাটা জবাব দাও। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, সত্য কথা বলো, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি দাড়িওয়ালার অভাব নাই। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত মুরব্বী হাতে লাঠি নিয়া আল্লাহর ঘরে গিয়া 5 বেলার নামাজ পড়ে, বলেন আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের জীবন কত ধন্য। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামের মতো দামি মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ও আম্মা জান, আপনারা বেঈমান ফেরাউন, যে আল্লাহর সাথে গাদ্দারি করে নিজের খোদা দাবি করলো, জানা থাকলে বলেন ওই বেঈমানের স্ত্রীর নাম কি? ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা এত টাকা ক্ষমতা, কিন্তু আসিয়ার মাওলাকে এমন ভাবে রাজি করেছেন। রহমতের নবী বলেন, জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। ও এলাকার মা বোনেরা, আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না। আপনার স্বামীকে কি আপনি পারতেন না নামাজের দাওয়াত দিতেন? নামাজ পড়া যদি দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে তুমি দিনদার বানাও। আর স্বামীর হাতটা ধইরা মাঝে মাঝে বলতেন, স্বামী আব্বা আম্মার মায়া ত্যাগ কইরা তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি, আমার ঘরে কোনোদিন অবৈধ হারাম টাকা ঢুকাইবা না। আমরা হারাম কামাই দিয়া আমাদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতেন, কোন স্বামী জীবনে ঘরে হারাম অবৈধ সম্পদ ঢুকাইতে পারত না।
এখনো সময় আছে, তওবা করেন। সন্তান আল্লাহ দান করছেন, একটা আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যান। সন্তানকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানকে আপনি প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। বলে কেমনে হুজুর আমরা বানাই? মা বাবায় ঝগড়া করে সন্তানের সামনে, সন্তান এগুলো সব দেখে দেখে শিখে। আছে না নাই? মা বাবাই রুমের মধ্যে সারা রাত মোবাইল চালায়, সন্তানের আর একটা মোবাইল দিয়ে দিছে, ও সারা রাত রুমের মধ্যে আলাদা রুমে মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করে রাত কাটায়। মিথ্যা বলতেছি? আল্লাহ হেদায়েত দান করুন। তওবা করো হে যুবক, জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে, নবীর তরিকা মেনে চলবা, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে চলবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো এলাকায় পাওয়া যাবে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ পড়ে, পর্দা ছাড়ে না। আম্মা জানেরা, আপনারা তওবা করেন, যুবক বাবারাও তওবা করেন। মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেয়।